অজ্ঞ অশিক্ষিত গণ্ড কিছু মূর্খ লোক 3 দিন আগে পায়জামা পাঞ্জাবি ধইরা রাস্তায় মস্তানি দেখায়, বড় মুফতি সাহেব সেজে যায়। আল্লাহর রাস্তায় ওগুলো করেন না। যাহা হোক, চলমান রাজনীতি জিহাদ হবে কিনা? সবাই বলেন হবে না। সবাই বলেন হবে না। জিহাদ এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। জিহাদ দ্বীনের কাজ হতে পারে, কি বলে, রাজনীতি দ্বীনের কাজ হতে পারে, জিহাদ হতে পারে না। আচ্ছা, আমি বয়ান করতেছি, এটা দ্বীনের কাজ কিনা? কিন্তু জিহাদ, আমরা আজকে মাগরিবের নামাজ পড়ছি, দ্বীনের কাজ কিনা? জিহাদ। আমরা যে হজ করছি, উমরা করছি, এটা কি দ্বীনের কাজ নয়? এটাকে কি জিহাদ বলা যায়? দাওয়াত ও তাবলীগের এই মেহনত, এটা কি দ্বীনের কাজ নয়? এটাকে কি জিহাদ বলা যায়? তাহলে আপনি বুঝতে হবে জিহাদের পরিভাষা ভিন্ন, অন্যান্য দ্বীনের কাজের পরিভাষা ভিন্ন। এখন কেউ একজনে হঠাৎ করে প্রশ্ন করতে পারেন যে চলমান রাজনীতি এটা তো মাও সেতুকের রাজনীতি, চলমান রাজনীতি এটা তো গণতান্ত্রিক রাজনীতি, চলমান রাজনীতি এটা তো আমেরিকান বানানো রাজনীতি, তাহলে এই রাজনীতি দ্বীনের কাজ কিভাবে হয়? আমি আপনাকে এর উত্তরে বলবো যে এটা দ্বীনের কাজ এজন্য হয়, রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আমরে বিল মারুফ আর নহি আনিল মুনকার, এই দুই জিনিসটাই দ্বীনের কাজ। সৎ কাজের আদেশ দাও, এটাও দ্বীনের কাজ। অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, এটাও দ্বীনের কাজ। বর্তমান সময়ে চলমান রাজনীতিতে আমাদের বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম যদি অংশীদার না হতেন, বড় বড় বুজুর্গ মুফতি আমিনী সাহেবরা যদি এইখানে জোরালো ভূমিকা না রাখতেন, তো বাংলাদেশের সংসদে ইসলাম বিদ্বেষী আরো বহু বহু আইন তারা প্রণয়ন করত। যেহেতু এগুলো আমাদের রাজনীতিবিদ বুজুর্গ উলামায়ে কেরামের কারণে পারে নাই, সেহেতু এটা নহি আনিল মুনকারের অধীন হয়ে এটাও একটা দ্বীনের কাজ। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই রাজনীতি জিহাদ হতে পারে না, জিহাদ হতে পারে না। এই রাজনীতি জিহাদ হতে পারে না। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, তাদের চোখের সামনে বুলেট পড়ে, তাদের পেটের উপর দিয়ে বুলেট যায়, তাদের চোখের সামনে দিয়ে বোমা ফুটে, তাদের পায়ের পা ক্ষতবিক্ষত হয়, এরপরেও তারা জিহাদে অবস্থান করছে। আর আপনাদের গণতান্ত্রিক রাজনীতিতে অংশীদাররা, সেই ভোট যোদ্ধারা যুদ্ধ করতে গিয়া, ভোটের নির্বাচন করতে গিয়া আরেকজনের থাপ্পড় খাইয়া পুলিশের কাছে কান্নাকাটি করে, এটার নাম জিহাদ হতেই পারে না। এটাকে জিহাদ বলে এটাকে কি করবেন? এই জন্য মুসলমান, ইসলামের জিহাদ ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। কথা বুঝতেছেন নেই? এখন কেউ একজন বলবেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, কেউ একজন বলবে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে ইসলামের জন্য প্রত্যেক চেষ্টাকেই জিহাদ বলে। ইসলামের জন্য প্রত্যেক চেষ্টাকে কি বলে? ভাই, আপনি টুপি মাথায় দিতেছেন যে আপনার আশপাশের লোকজনে পছন্দ করে না, এমন আছে না? তা আপনি তাদের পছন্দের অপছন্দের ভিত্তিতেও আমাদের মুসলমান ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝখানে, পরিবারের অন্যান্য কোনো সমস্যার মধ্যে যখন আগুন লাগে, শরীয়তের দৃষ্টিতে সেই আগুনটা নিভায় কে? ওলামায়ে কেরাম, বিজ্ঞ মুফতিয়ানে কেরাম। সুতরাং আমাদের এই সমস্ত ক্ষেত্রগুলোতেও বড় বড় বিজ্ঞ মুফতি সাহেবদের প্রয়োজন আছে। আরেকটা বিষয় হলো, আপনাদের বাংলাদেশের চারদিকে বাউন্ডারিতে পাহারাদার আছে না নাই? কথা কয় না? পাহারাদারের নাম কি? বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এদের কাজ কি? অন্যায়ভাবে কিছু যেন প্রবেশ না করে, অন্যায়ভাবে কিছু যেন পাচার না হয়, অবৈধভাবে কোনো কিছু যেন অনুপ্রবেশ না করে, অবৈধভাবে কোনো কিছু যেন বাহিরে পাচার না হয়ে যায়। এই জিনিসটাই আমাদের বিজিবির কাজ। কথা কম। অন্যায়ভাবে কেউ ঢুকতেও পারবে না, অন্যায়ভাবে কেউ বের হতেও পারবে না। এবার আপনারা বলেন তো, আপনাদের বাংলাদেশ নামক দেশটাকে রক্ষা করার জন্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবির দরকার, বা অবৈধভাবে দেশের কোনো কিছু বাহিরে পাচার হওয়ার জন্য এই দেশে বিজিবির দরকার। ঠিক তেমনি ভাবে ইসলামী শরীয়তে, ইসলামের নামক জগতের মধ্যে ইসলামের ভেতরে নাই এমন কিছু বাহির থেকে ভিতরে আমদানি, এটার ব্যাপারেও পাহারাদারের দরকার আছে না নাই? ইসলামের ভিতর থেকে কোনো কিছু বাহিরে চলে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, এই ক্ষেত্রেও পাহারাদারের দরকার আছে। আমি উদাহরণ দেই। ও মুসলমান, বলেন তো মুসলমানদের ঈদ কয়টা?
মুসলমানদের ঈদ কয়টা? আবার বলেন তো কয়টা? বর্তমানে একটা মহল তিনটা প্রমাণ করার চেষ্টা করতেছে কিনা? এরা বাহির থেকে ঢুকাইতেছে, আমরা গলা ফাটাইয়া বলছি না 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 না, ঈদ মিলাদুন নবী সত্যিকারের মুসলমানদের ঈদ নয়, ঈদুল মিলাদ এটা খ্রিস্টানদের ঈদ। ঈদুল মিলাদ এটা কার ঈদ? হয় না? আপনারা বুঝতেছেন না? এ ভাই, এখানে ওলামায়ে কেরাম আছেন, এই যে এখানে ওলামায়ে কেরাম ছাত্র ভাইরা আছেন, মেসবাহুল লুগাত নেবেন, 965 নম্বর পৃষ্ঠা খুলবেন, ঈদুল মিলাদ মানে কি লিখছে দেখবেন। ঈদুল মিলাদ অর্থ লিখেছে ক্রিসমাস ডে, ঈদুল মিলাদ মানে লিখেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। পৃথিবীর কোন লুগাত ঈদুল মিলাদ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন লেখে নাই, ঈসা আলাইহিস সালামের জন্মদিন লিখেছে। ঈদুল মিলাদ মানে বড়দিন লিখেছে, ঈদুল মিলাদ মানে ক্রিসমাস ডে লিখেছে। এরপরে যারা গুগল ব্যবহার করেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন, যারা আরবিতে টাইপ করতে জানেন, আজকের বয়ানের পরে আপনি খুঁজবেন ঈদুল মিলাদ, আরবিতে লিখবেন আইন ইয়া দাল, এরপরে আলিফ লাম মিম ইয়া লাম আলিফ দাল, এই শব্দটা ঈদুল মিলাদ লিখবেন, লিখে দেখবেন সার্চ দিয়ে, আল্লাহর কসম পুরো পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায়, তৃতীয় পৃষ্ঠায়, এবারে পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবেন, একটাও মুসলমানদের আয়োজন পাবেন না, সব খ্রিস্টানদের আয়োজন।